হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ক্লাস। তো আমরা পড়তেছি নবম শ্রেণীর গণিতের ষষ্ঠ অধ্যায় পরিমাপে ত্রিকোণমিতি। তো সেই ধারাবাহিকতা আজকে যে জিনিসটা পড়বো সেটা হলো একটা ত্রিকোণমিতিক গাণিতিক সমস্যার সমাধান। তো সমস্যাটা দেওয়া আছে যে সমকোণী ত্রিভুজ এ বি সি এ কোণের মান 30 ডিগ্রি, বি কোণের মান 90 ডিগ্রি এবং এ বি বাহুর দৈর্ঘ্য 7 সেন্টিমিটার। তাহলে বিসি এবং এসি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তো চলো এই সমস্যাটা সমাধান করা যাক। তো এখানে একটা ত্রিভুজ নিলাম, যার এই বি কোণটা দেওয়া ছিল 90 ডিগ্রি আর এই কোণটা দেওয়া ছিল 30 ডিগ্রি, আর এ বি এর মান দেওয়া আছে হলো 7 সেন্টিমিটার। তাহলে আমাদের বিসি এবং এসি এর মান নির্ণয় করতে হবে। তো আমাদের এই কোণের সাপেক্ষে যেহেতু নির্ণয় করতে হবে, তাহলে আমরা এই ত্রিভুজটা পরিচয় একটু জানি নেই। তাহলে এটা হলো আমাদের সমকোণ। তো সমকোণের বিপরীত যে বাহুটা থাকে সেটাকে বলা হয় অতিভুজ। তাহলে এটা হলো আমাদের অতিভুজ, অর্থাৎ এসি হলো অতিভুজ। আর এই কোণটা যার সাথে লেগে থাকবে সেটা হলো সন্নিহিত বাহু। তো এই কোণটা এই বাহু এবি বাহুর সাথে লেগে আছে, এর জন্য এবি হলো এখানে সন্নিহিত বাহু। আর এই কোণের বিপরীত বাহুকে বলা হয় বিপরীত বাহু বা লম্ব। তাহলে এই কোণ এর বিপরীত বাহু হলো বিসি, তাহলে এই বিসি বলা হয় বিপরীত বাহু বা লম্ব। অর্থাৎ এই ত্রিভুজের এটা হলো সন্নিহিত বাহু বা ভূমি, এটা হলো বিপরীত বাহু বা উচ্চতা, এটা হলো অতিভুজ। তো এটা যেহেতু সমকোণী ত্রিভুজ, তাহলে অনেকেই বলতে পারে যে আমরা এটা পিথাগোরাস দিয়ে সমস্যাটা সমাধান করা যায় কিনা, একটু চেষ্টা করি। তো আমরা দেখি যে পিথাগোরাস দিয়ে সমস্যাটার সমাধান করা যায় কিনা। তো আমরা জানি যে পিথাগোরাসের সূত্র হলো অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো এটা হলো অতিভুজ স্কোয়ার, এটা হলো অতিভুজ, এটা হলো ভূমি, এটা হলো লম্ব। তাহলে অতিভুজ স্কোয়ার, তাহলে এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার বিসি স্কোয়ার প্লাস হলো ভূমি স্কোয়ার, অর্থাৎ হলো এবি স্কোয়ার। অর্থাৎ এসি স্কোয়ার ইকুয়াল টু বিসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার। আমাদের এখানে এবি এর মানটা দেওয়া আছে, এবি এর মানটা দেওয়া আছে, এসি এবং কি বিসির মানও নির্ণয় করা লাগবে। আমরা জানি যে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী যে কোনো একটা ত্রিভুজে যদি দুইটা বাহু দেওয়া থাকে তাহলে আমরা আরেকটা বাহু নির্ণয় করতে পারি, কিন্তু এখানে শুধুমাত্র একটা বাহু দেওয়া আছে আর দুইটা বাহু নির্ণয় করতে হবে। তাহলে আমরা এই সমস্যাটা পিথাগোরাস দিয়ে বের করতে পারবো না। তো চলো দেখি যে ত্রিকোণমিতি দিয়ে এই সমস্যাটার সমাধান করা যায় কিনা। তাহলে এখানে আমাদের এই বাহু দেওয়া আছে, বিসি বাহু নির্ণয় করা লাগবে আর এসি বাহু নির্ণয় করা লাগবে। তো আমরা আগে দেখি বিসি বাহুটা নির্ণয় করি। তাহলে বিসি বাহু নির্ণয় যদি করি, তাহলে বিসি বাহু, তাহলে আমাদের এবি বাহু দেওয়া আছে, অর্থাৎ সন্নিহিত বাহু দেওয়া আছে, বিসি বাহু নির্ণয় করতে হবে, অর্থাৎ বিপরীত বাহু বা লম্ব বের করতে হবে। তো আমরা জানি যে সন্নিহিত বাহু আর বিপরীত বাহুর মধ্যে যে সম্পর্কটা সেটা হলো ট্যান এবং কট থিটা। তাহলে এখানে আমরা ট্যান থিটাগুলো লিখতে পারবো যে ট্যান থিটা, থিটার মানে এখানে 30 ডিগ্রি, তাহলে ট্যান 30 ডিগ্রি হলো বিপরীত বাহু ভাগ হলো সন্নিহিত বাহু। তো এখানে বিপরীত বাহু হলো আমাদের বিসি, তাহলে বিসি ভাগ হলো সন্নিহিত বাহু হলো এবি, সন্নিহিত বাহু হলো এবি। তাহলে এখান থেকে আমাদের বিসি এর মানটা বের করা লাগবে। তাহলে এখানে বিসি ইকুয়াল টু হবে এবি ইন্টু ট্যান 30 ডিগ্রি, আর গুণ করলাম এবি ইন্টু ট্যান 30 ডিগ্রি। তাহলে এবি এর মান দেওয়া হলো 7 সেন্টিমিটার, তাহলে 7 গুণন ট্যান 30 ডিগ্রি মান হলো 1/√3। তো ট্যান 30 ডিগ্রি মান 1/√3, এটা কেমন করে আসলো এটা আমরা আগের ক্লাসে দেখে আসছি। তো যারা এটা দেখো নাই তোমরা আগের ক্লাসগুলো চেক করে দেখে নিতে পারো। তাহলে এটা যদি এখন ক্যালকুলেটরে বের করি তাহলে এটার অ্যান্সার আসতেছে আমাদের 4.04 সেন্টিমিটার, 4.04 সেন্টিমিটার। তো চলো এখন আমরা এসি এর মান বের করি। আমরা এখন এসি এর মান নির্ণয় করব। তো এসি নির্ণয়, দেখো আমরা এই বাহু দেওয়া আছে, অর্থাৎ ভূমি দেওয়া আছে, এসি অর্থাৎ অতিভুজ বের করা লাগবে, অর্থাৎ এখানে সন্নিহিত বাহু দেওয়া আছে আর অতিভুজ বের করা লাগবে। তাহলে আমরা জানি যে সন্নিহিত বাহু আর অতিভুজের মধ্যে সম্পর্ক হলো কস আর সেকের। তাহলে আমরা কস 30 ডিগ্রি লিখতে পারি যে কস 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু হলো সন্নিহিত বাহু ভাগ হলো অতিভুজ। তাহলে সন্নিহিত বাহু হলো এবি, এবি আর অতিভুজ হলো এসি, অর্থাৎ cos 30 ডিগ্রি ইকুয়াল টু হলো সন্নিহিত বাহু ভাগ অতিভুজ, অর্থাৎ এবি ভাগ হলো এসি। তো এখান থেকে আমাদের এসি এর মানটা বের করতে হবে। তাহলে এসি ইজ ইকুয়াল টু হবে, তো এখান থেকে আমরা এসি লিখতে পারি, এসি ইজ ইকুয়াল টু হবে এবি ভাগ cos 30 ডিগ্রি, এবি ভাগ হলো cos 30 ডিগ্রি। এবি এর মান আমরা দেওয়া আছে এখানে 7 সেন্টিমিটার, আর cos 30 ডিগ্রির মান হলো √3/2। তো এটা যদি উপরে নিয়ে যাই, এটা উপরেরটা নিচেরটা উপরে যাবে আর উপরেরটা নিচে আসবে, তাহলে 2 ইন্টু √3। তো এটা যদি ক্যালকুলেটর বের করি তাহলে অ্যান্সার আসবে হলো 8.08 সেন্টিমিটার। তাহলে দেখো এটা যদি আমি পুরোটা একটা সামারাইজ করতে যাই, তা জিনিসটা এরকম যে এখানে একটা
ত্রিভুজ দেওয়া আছে যার একটা বাহুর দৈর্ঘ্য 7 সেন্টিমিটার, একটা কোণ 30 ডিগ্রি, তাহলে অন্য দুই বাহু আমাদের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে আমরা প্রথমে বিসি বাহুটা নির্ণয় করতে চাই। তাহলে বিসি বাহু আর এটা হলো সন্নিহিত বাহু, এটা হলো লম্ব বা বিপরীত বাহু। তো আমরা জানি সন্নিহিত বাহু আর বিপরীত বাহুর মধ্যে সম্পর্ক হলো ট্যান আর কট। এর জন্য আমরা লিখতে পারি ট্যান 30 ডিগ্রি ইকুয়াল টু হলো বিপরীত বাহু ভাগ সন্নিহিত বাহু। তাহলে বিপরীত বাহু বিসি ভাগ হলো এসি। এখান থেকে লিখতে পারি বিসি ইকুয়াল টু এবি ইন্টু ট্যান 30 ডিগ্রি। এবি এর মান দেওয়া আছে 7 আর ট্যান 30 ডিগ্রির মান জানি 1/√3। তো এখান থেকে ক্যালকুলেটর করলে অ্যান্সার আসবে হলো 4.04 সেন্টিমিটার। তারপর আসলে এসি এর মান নির্ণয়। তো এবি এর মান দেওয়া আছে এখান থেকে, এটা হলো আমাদের সন্নিহিত বাহু আর এটা হলো এসি এর মান বের করা লাগবে, সেটা হলো অতিভুজ। অর্থাৎ এখানে সন্নিহিত বাহু দেওয়া আছে আর হলো অতিভুজ বের করা লাগবে। তো আমরা জানি সন্নিহিত বাহু আর অতিভুজের মধ্যে সম্পর্ক হলো ট্যান না কস আর হলো সেক। তাহলে এখান থেকে লিখতে পারি কস। তাহলে কস 30 ডিগ্রি ইকুয়াল টু হলো যে সন্নিহিত বাহু ভাগ হলো অতিভুজ। তাহলে এবি ভাগ হলো এসি। তাহলে কস 30 ডিগ্রি হলো এবি ভাগ এসি। তাহলে এখান থেকে লিখতে পারি এসি ইকুয়াল টু হলো এবি ভাগ কস 30 ডিগ্রি। তাহলে এসি ইকুয়াল টু এবি ভাগ কস 30 ডিগ্রি। তাহলে এবি এর মান দেওয়া আছে 7 আর কস 30 ডিগ্রির মান হলো √3/2। তো এখান থেকে আমাদের ক্যালকুলেশন যদি করি তাহলে অ্যান্সার আসতেছে 8.08 সেন্টিমিটার। এরপর দেখো এখানে বলা আছে যে উপরের সমস্যাটির মতো করে একটি সমস্যা তৈরি করো এবং তোমার কয়েকজন সহপাঠীকে সমস্যার সমাধান করতে দাও। সকল সমাধান শিক্ষককে দেখো। তো চলো আমরা একটা আগের যে ম্যাথটা করলাম সেই ম্যাথটার কনসেপ্টটা ক্লিয়ার হওয়ার জন্য আর একটা ম্যাথ একটু প্র্যাকটিস করে নেই, তাহলে আগেরটা সহ এটা একদম ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা এখানে একটা ত্রিভুজ নিলাম, ধরে নিলাম যে এই কোণটা হলো আমাদের 45 ডিগ্রি আর এই কোণটা হলো সমকোণ। আর সেই ত্রিভুজটার নাম দেই এ বি সি আর বিসি এর দৈর্ঘ্য দেওয়া আছে মনে করো 5 সেন্টিমিটার। তাহলে এখান থেকে আমাদের এ বি এর আর হলো এসি এর মান বের করা লাগবে। অর্থাৎ এখানে এই ত্রিভুজটার বি কোণ দেওয়া আছে হলো 90 ডিগ্রি, তারপর এ কোণ দেওয়া আছে হলো 45 ডিগ্রি আর বিসি এর বাহু দেওয়া আছে হলো 5। তাহলে আমাদের বের করতে হবে হলো এ বি ইজ ইকুয়াল টু হোয়াট আর হলো এসি ইজ ইকুয়াল টু হোয়াট। অর্থাৎ এ বি এর দৈর্ঘ্য কত আর হলো এসি এর দৈর্ঘ্য কত। তো চলো সমস্যাটা সমাধান করি। তাহলে এখান থেকে আমাদের এটা হলো বিপরীত বাহুর মান দেওয়া আছে আর আমাদের এ বি এর মান বের করতে হবে। অর্থাৎ এটা হলো সন্নিহিত বাহু। বিপরীত বাহু আর সন্নিহিত বাহুর মধ্যে সম্পর্ক হলো ট্যান আর কটের। তাহলে আমরা লিখতে পারি ট্যান, এখানে 45 ডিগ্রি আছে, ট্যান 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু হলো বিপরীত বাহু ভাগ সন্নিহিত বাহু। অর্থাৎ বিপরীত বাহু হলো এটা ভাগ হলো সন্নিহিত বাহু। তাহলে বিসি ভাগ হলো সন্নিহিত বাহু হলো এবি। তো এখান থেকে আমাদের বিসি এর মানটা দেওয়া আছে, এবি এর মান বের করা লাগবে। তাহলে এ বি ইজ ইকুয়াল টু হবে বিসি ভাগ হলো ট্যান 45 ডিগ্রি। তো বিসি এর মান দেওয়া ছিল 5 আর ট্যান 45 ডিগ্রির মান হলো 1। তাহলে এখান থেকে আসতেছে 5 সেন্টিমিটার। অর্থাৎ এবি এর দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম, সেটা হলো 5 সেন্টিমিটার। এখন আসি এসি এর মান বের করা। তো চলো এখন আসি এসি এর মান বের করা। অর্থাৎ এই কোণের সাপেক্ষে এটা হলো বিপরীত বাহু, এটা হলো অতিভুজ। অর্থাৎ এখানে বিপরীত বাহু দেওয়া আছে আর হলো আমাদের অতিভুজ বের করতে হবে। তো আমরা জানি যে বিপরীত বাহু আর অতিভুজের মধ্যে যে সম্পর্ক সেটা হলো সাইন আর কোসেক। তো আমরা লিখতে পারি যে সাইন এই কোণের মান হলো 45 ডিগ্রি। তাহলে সাইন 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু হলো বিপরীত বাহু ভাগ অতিভুজ। তাহলে এটা হলো বিপরীত বাহু, তাহলে বিসি ভাগ অতিভুজ হলো এসি, অতিভুজ হলো এসি। তাহলে এখান থেকে আমাদের এসি এর মান বের করতে হবে। তাহলে এসি ইজ ইকুয়াল টু হবে বিসি ভাগ সাইন 45। তাহলে বিসি ভাগ হলো সাইন 45 ডিগ্রি। বিসি এর মান দেওয়া আছে হলো আমাদের 5 সেন্টিমিটার আর সাইন 45 ডিগ্রি করলে জানি 1/√2। তাহলে এটার অ্যান্সার আসতেছে 5√2। এটা যদি আমরা ক্যালকুলেটরে করি এটার অ্যান্সার আসতেছে 7.07 সেন্টিমিটার। অর্থাৎ এখানে একটা ত্রিভুজ দেওয়া ছিল যার বিসি এর দৈর্ঘ্য হলো 5 সেন্টিমিটার আর একটা কোণ হলো 45 ডিগ্রি। তাহলে এবি আর এসি এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তো এখান থেকে প্রথমে যদি আমরা এবি এর দৈর্ঘ্য নির্ণয় করি তাহলে বিপরীত বাহু আর সন্নিহিত বাহুর মধ্যে সম্পর্ক হলো ট্যান। তাহলে ট্যান 45 ডিগ্রি হলো বিসি ভাগ এবি। তো এখান থেকে আমরা এবি এর মান নির্ণয় করলাম। তারপর আসি হলো এটা বিপরীত বাহু, এটা অতিভুজ। বিপরীত বাহু আর অতিভুজের মধ্যে সম্পর্ক হলো সাইন আর কসেকের সাথে। তো এখান থেকে আমরা সাইন নিয়ে বের করলাম। তাহলে সাইন 45 ডিগ্রি ইকুয়াল টু হলো বিপরীত বাহু বিসি ভাগ হলো অতিভুজ এসি। তো এখান থেকে এসির মান বের করলাম। তো এটার ক্ষেত্রে তোমরা সাইন না নিয়ে কোসেক নিয়ে করলে করতে পারবা, এখানে ট্যান না নিয়ে কট নিয়ে করলেও করতে পারবা, কোনো অসুবিধা নেই। তো দেখো এখানে একটা ত্রিভুজ আছে যার বি কোণ হলো সমকোণ বা 90 ডিগ্রি, এ কোণ হলো 30 ডিগ্রি আর এসি এর দৈর্ঘ্য দেওয়া আছে হলো 10 সেন্টিমিটার।
তাহলে এখানে আমাদের এ বি এর দৈর্ঘ্য কত এবং বিসি এর দৈর্ঘ্য কত সেটা আমরা বের করব। তো এটা হোমওয়ার্ক থাকলো, তোমরা নিজেরা করে অ্যান্সার কত হয় অ্যান্সারটা কমেন্ট বক্সে জানাই দিতে পারো। তো এখন আমরা পড়বো হলো যে টপিক নাম্বার 6, বিভিন্ন কোণের সাপেক্ষে ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয়ে ক্যালকুলেটরের ব্যবহার। তো চলো এখন আমরা দেখব যে ক্যালকুলেটরের সাহায্যে কিভাবে আমরা বিভিন্ন ত্রিকোণমিতিক মানগুলো নির্ণয় করা যায়। তো দেখো আমরা জানি tan 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু হলো 1, আবার sin 45 ডিগ্রি ইকুয়াল টু 1/√2, আবার cos 45 ডিগ্রি হলো 1/√2। তো এগুলো আমরা আগেই বের করছি, এর জন্যই সহজে বলতে পারতেছি। কিন্তু এখন যদি আমি তোমাকে বলি যে tan 40 ডিগ্রির মান কত, তখন কিন্তু তুমি আর পারবে না। তো এত সূক্ষ্ম জিনিস আমরা হাতে করতে পারবো না, এর জন্য আমরা ক্যালকুলেটর ইউজ করব। তাহলে আমরা বের করব tan 40 ডিগ্রি। তাহলে দেখো এখানে দেওয়া আছে সাইন দেওয়া আছে, cos দেওয়া আছে আর tan দেওয়া আছে। তো সব ক্যালকুলেটরে এগুলো দেওয়া থাকবে। তো আমরা কি বের করবো tan 40 ডিগ্রি। তাহলে এখানে এটা হলো tan, তাহলে tan দিলাম, তারপর 40 আছে আমরা 40 লিখবো, তাহলে 40, তারপর সমান চিহ্ন আছে, তো সমান চিহ্ন যদি চাপ দেই অ্যান্সার আসতেছে 0.839। তাহলে আমাদের tan 40 ডিগ্রি মান 0.839। তারপর এখন যদি আমরা সাইন 40 ডিগ্রি মান বের করতে চাই, সাইন 40 ডিগ্রি, তাহলে দেখো এখানে আমাদের সাইন আছে, সাইন তারপর 40 আছে আমরা 40 উঠালাম, তারপর সমান চিহ্ন চাপ দিলাম, তাহলে অ্যান্সার আসতেছে 0.64। তাহলে 0.64, তাহলে আমরা tan 40 ডিগ্রির মানও বের করতে পারলাম, আবার সাইন 40 ডিগ্রির মানও নির্ণয় করতে পারলাম। তো বইয়ে দেখো এখানে বলা আছে যে সিএসসি 15, তারপর সেক 72.6 ডিগ্রি, এই কট 61.5 ডিগ্রি, এগুলোর মান কীভাবে নির্ণয় করব। তো চলো একটু চেষ্টা করা যাক। তো এখানে দেওয়া আছে, আমরা এটা কঠিনটাই চেষ্টা করি, এটা কঠিন মনে হচ্ছে, যে সেক 72.6 ডিগ্রি। তো এখানে দেখো ক্যালকুলেটরে সাইন, কস আর ট্যান দেওয়া আছে, কিন্তু এখানে আমাদের বের করতে হবে কসেক বা সিএসসির অথবা সেক আবার কট, কিন্তু ক্যালকুলেটরে তো এগুলো নাই। তাহলে আমরা এগুলো কেমন করে সমস্যার সমাধান করব, তো চলো একটু দেখে নেই। তাহলে এখন আমরা মান বের করবো হলো সিএসসি 72.6 ডিগ্রিটা। তো আমরা বের করবো হলো সেক 72.6 ডিগ্রি ইকুয়াল টু কত সেটা। তো আমরা একটা সূত্র জানি যে সেক থিটা ইজ ইকুয়াল টু 1/cos থিটা। তাহলে এখানে সেক 72.6 ডিগ্রি আছে, তাহলে এখান থেকে লিখতে পারবো কি 1/cos 72.6 ডিগ্রি। তাহলে এখান থেকে যেহেতু সেক ইকুয়াল টু 1/cos, এর জন্য কি সেক 72.6 ইকুয়াল টু হবে 1/cos 72.6 ডিগ্রি। তো এখন এটা আমরা ক্যালকুলেটরে যেহেতু cos আছে, তাহলে আমরা ইজিলি বের করবো। তাহলে আমাদের কি করতে হবে, 1 ভাগ এত নিয়ে আসতে হবে। তাহলে আমরা আগে 1 দিলাম, তারপর ভাগ চিহ্ন দিলাম, তারপর হলো এখন দেবো হলো cos 72.6। তাহলে এখন আমি cos চাপ দিলাম, তারপর হলো 72.6 দিলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, তাহলে অ্যান্সার আসতে আসলো 3.34। অর্থাৎ সেক 72 ডিগ্রির মান হলো 3.34, তো মিটার বা সেন্টিমিটার যেটাই হোক। তাহলে এই উপায়ে আমরা ক্যালকুলেটর ব্যবহার করে বিভিন্ন ত্রিকোণমিতিক মানগুলোর মান নির্ণয় করতে পারবো। তো আজকের ক্লাস এতটুকুই। যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক করো, তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করো, আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আল্লাহ হাফেজ।